হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সহজেই বাড়িতে বাটার নান বানিয়ে দেখাবো। তো খুব ইজিয়েস্ট ওয়েতে কীভাবে রেস্টুরেন্টের মতনই বাটার নান বাড়িতে বানানো যায়, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এর জন্য প্রথমে আর কি ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপের মতন ময়দা নিয়েছি। এই ময়দার সঙ্গে আমি দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ মতন, আর দেবো স্বাদ মতন নুন, আর চিনিটাও 1.5 চামচের মতন আমি ব্যবহার করেছি এখানে 2 কাপ ময়দার জন্য। আর সঙ্গে দিয়েছি 1 কাপ মতন গমের আটা, মানে আটা। এটা দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটা, ময়দা আর বাকি মিশ্রণ যেগুলো দিয়েছি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর সঙ্গে একটু উষ্ণ গরম দুধ, সেটাও দিয়ে দিতে হবে। এখানে অল্প অল্প করে দিয়ে আমি মাখবো। এর জায়গায় তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। তো আমি উষ্ণ গরম দুধ এটা দিলেই ভালো হয়। রেস্টুরেন্টেও এটাই ব্যবহার করে, তাই আমিও এটা ব্যবহার করেছি। এটা অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মথে নিতে হবে। তো একটু সফট যাতে হয় ঠিক সেরকম, ঠিক এই রকমভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু সাদা তেল ভালো করে মেখে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিলাম। এবার একটা পরিষ্কার ভিজে কাপড় এটা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটা আরও সফট হয়ে যাবে। আর একটু ভালো করে মথে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এবার লেচি করে নেব। তোমরা যেরকম সাইজের করতে চাও সেরকম করে নেবে। এবার এটা ভালো করে প্লেন করে নিতে হবে লেচিটাকে। এবার একটু প্লেন করে নিয়ে এবার একটু হালকা করে ময়দা ডাস্টিং করে এবার বেলে নেব। ঠিক যেরকম রেস্টুরেন্টে বেলে ঠিক সেরকম করে বেলে একটু লম্বাটে টাইপের করে নেব এরকম। ঠিক এর উপর দিয়ে দেবো আমি একটু সাদা তিল দিয়ে আবার হালকা করে দুটো বেলনি দিয়ে একটু চেপে চেপে নেব। আর সঙ্গে দেবো একটু ধনে পাতা কুচি, এটাও হালকা করে দিয়ে বেলে নেব। এবার ভালো করে এটা বেলে নিয়ে এবার ওভেনটা ধরিয়ে নেব। এখানে তো আর মানে তন্দুরি ভাটি নেই, তো আমি একটা হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ওটা উল্টো করে গরম করে নিয়েছি। এর জায়গায় তোমরা তাওয়াও নিতে পারো। আর একটা নুন আর জল দিয়ে একটা সলিউশন বানিয়ে নিচ্ছি। এটা ভালো করে নুনটা গুলিয়ে হাঁড়িটা গরম হলে হাঁড়ির উপর ছিটিয়ে নেব। বা এই জায়গায় তোমরা তাওয়াও দিতে পারো, তাওয়ার উপরে ছিটিয়ে নিতে পারো। আর এরপর ওই নানটা যেটা বেলা হয়েছে তার উল্টো দিকে, মানে যে পাতায় ধনে পাতা আর মানে তিলটা রয়েছে তার উল্টো দিকে একটু হালকা করে ওই নুন জলের হাতটা বুলিয়ে নিয়ে হাঁড়িতে এইভাবে চাপিয়ে লাগিয়ে দেবে। এবার এটা ভালো করে সেঁকে নেবে। তো ভালো করে ফুলে ফুলে উঠলে উল্টো দিকে ভালো করে সেঁকে নেবে। তো ঠিক এইভাবে একটু আঁচটা বাড়িয়ে কমিয়ে তোমাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে সেঁকে নেবে। সেঁকা হয়ে গেলে এবার এটা খুব দেখবে খুব সহজেই উঠে যাবে। সহজেই উঠে গেল। এবার উল্টো দিকটাও সেঁকে নিতে হবে। উল্টো দিকটাও আমি এইভাবে সেঁকে নিলাম।
সেঁকে নেওয়ার পর এবার কেটে নিচ্ছি, যেরকম রেস্টুরেন্টে সার্ভ করা হয়। কেটে নিয়ে ভালো করে এরকম 4 টুকরো করে নিলাম। করে নিয়ে এবার বাটার দিয়ে সার্ভ করে দেবো। এই যে বাটারে এইভাবে ব্রাশিং করে নেবে, বাটারটা ব্রাশিং করে নিয়ে এবার সার্ভ করো। তো এই ছিল আমার বাটার নানের রেসিপি। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তো এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালোবেসে রান্না করে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।